অভিনেতা হুমায়ুন ফরিদী এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল, কিন্তু ১৯৮৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ুন ফরিদী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসে। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা। রিভেঞ্জ অফ নেচার জানেন তো, পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনুকে দিয়েছিলেন, সেই একই কষ্ট ফিরিয়ে দিতে ২ যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না হুমায়ুন ফরিদীকে। ২০০৮ সালে ফরিদীকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে ১৪ বছরের ছোট বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরিদীকে দেখতে হলো দূর থেকে, অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু। মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন, কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন। আধুনিক সমাজ যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলে থাকে, এটা সত্য, কোনো অংশেই মিথ্যে নয়। আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদেরকে দেবে। পৃথিবীটা এভাবেই ফাংশন করে চলছে, কাজে নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি। তাই তো কবিগুরু অনেক বছর আগে লিখে গেছেন, প্রত্যেককেই সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ ক্রমেই টানে পাপ পথে, গঠায় প্রমাদ। প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছিল বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প সাহিত্যেও। হিন্দুদের কোনো এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে। এক যুদ্ধে তার ৫ ছেলের সবাই নিহত হলো। তিনি তখন কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন, ঈশ্বর, আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুরতা কেন করলে? ঈশ্বর তাকে জবাব দিলেন, খুব ছোটবেলায় তুমি ৫টি প্রজাপতি মেরেছিলে, মনে পড়ে তোমার? রাজা তখন বলছিলেন, ওটা তো খেলাচ্ছিল, তাই খেলার ছলে করেছিলাম। ঈশ্বর তখন জবাব দিলেন, আমিও এটা খেলার ছলে করলাম। এটি রূপকথার গল্প হলেও উদাহরণটি কিন্তু সিগনিফিক্যান্ট। কি বলেন, তাই না? অনেক সময় আমরা মনে করি কাউকে কষ্ট দিয়ে আমরা খুব উপকৃত হয়ে গেছি কিংবা আমরা খুব উপরে উঠে গেছি, তাই না? এমন ভাব দেখাই যেন তাদের সাথে কিছুই করিনি, অথচ আপনি চিন্তা করে দেখেন একজন মানুষের কতটুকু ক্ষতি করেছিলেন। একজন মানুষের ক্ষতি করার আগে ১০০ বার চিন্তা করে নিবেন। রিভেঞ্জ অফ নেচার আপনারা যারা আধুনিক কথায় বলেন তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে কখন আসবে রিভেঞ্জ অফ নেচার জানেন? সেটা বিশ্বাস করেন তো? যদি বিশ্বাস করে থাকেন তাইলে মানুষের ক্ষতি করার চেষ্টা থেকে বিরত থাকুন। ছোট্ট রূপকথার গল্পটি থেকেই দেখেন না, ৫টি প্রজাপতি মেরেছিলেন এক রাজা, কিন্তু একটি যুদ্ধে তার ৫টি ছেলেই মারা গেল। তারপর তিনি যখন ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলেন, তখন ঈশ্বর কি বলেছিলেন মনে আছে? তাই সাবধান, কারো ক্ষতি করার আগে চিন্তা করেন। কারো যদি উপকার করার সুযোগ পান তাহলে দয়া করে উপকার করবেন, তার ক্ষতি করবেন না। মানুষ উপকারের কথা ভুলে যায় কিন্তু ক্ষতির কথা ভুলে